একাত্তরের মুক্তিযুদ্ধই রাষ্ট্রের মূল ভিত্তি, এ নিয়ে কোনো ছাড় নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনে দেরি না করার আহ্বান জানান তিনি। এ নিয়ে আলোচনা করতে দুবাই থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জনাব জয়নুল আবদিন ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতে আপনার কাছে জানতে চাই যে মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো ছাড় নয়, মির্জা ফখরুল কার উদ্দেশ্যে মন্তব্য করেছেন? ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ব্যক্তিগত কারণে একটু দেশের বাইরে আজকে আসলাম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয় শুধু, উনি আমাদের দলের সংগ্রামী মহাসচিব এবং বাংলাদেশের অত্যন্ত একজন সৎ রাজনীতিবিদের হিসাবে ইতিমধ্যে সুপরিচিতি লাভ করেছেন এবং দলের সাংগঠনিক তৎপরতা, লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশে যে সফলতা অর্জন করেছেন তার জন্য আমরা আজকে সকলেই কৃতজ্ঞ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য স্পষ্ট। যে বক্তব্য উনি বলতে চেয়েছেন, বাংলাদেশের রাজনীতিতে যে ঘোলাটে পরিবেশ এখন সৃষ্টির যে পয়তারা চলছে সেটার একটা লক্ষণ করতে পারছি আমরা। দেখুন, কয়দিন আগে রাস্তার উপরে, সড়কের উপরে যেভাবে নৃশংস হত্যাকাণ্ড, যেটা হাসিনার আমলে সংঘটিত হয়েছে, আবার আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে অশুভ কটূক্তিপূর্ণ আচরণ বক্তব্য দেওয়ার পর বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে, এই জিনিসটা, এই বিষয়গুলো জনগণ একটু বিভ্রান্ত চোখে দেখছেন। এই কারণে যখনই লন্ডন এবং লন্ডনের প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের যে বৈঠকটি হয়েছে, সেই বৈঠকটির পরে দেশে একটি নির্বাচনের তারিখ নির্ধারণের সময় এসে গেছে, তখনই বাংলাদেশে অরাজনৈতিক শক্তি যারা ফ্যাসিস্ট সরকারের সাথে অতীতে সম্পর্ক বজায় রেখেছে, এটা জনগণের কথা স্পষ্ট, সেই কথাগুলো আবার মনে করিয়ে দিচ্ছে কালো টাকা ছাড়িয়ে। এবং বাংলাদেশে 2 দিন বা 3 দিন আগে যে গোপালগঞ্জে যে অত্যাচারটা, অবিচারটা করানো হয়েছে, এটা একটা বিরাট পরিকল্পনা বলে মনে হচ্ছে। মানুষ মনে বলা শুরু করেছে, যারা এই জুলাই বিপ্লবের, অগাস্ট বিপ্লবের সফলতার দাবিদার পুরোপুরি ভাবে, আমাদেরকে অবজ্ঞা করে বলা হচ্ছে, তাদের উদ্দেশ্যে মানুষ বলা শুরু করেছে যে আপনাদের যদি এত অবদানই থেকে থাকে, তাহলে বাংলাদেশে একটা নির্বাচনের তারিখ যখন ঘোষণা করা হচ্ছে, তখন এইসব সৃষ্টির মূল কারণ কি? সে কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলার উদ্দেশ্য এটা। জনাব জয়নুল আবদিন ফারুক, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এখনো কি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি রয়েছে? আমার মনে হয় না। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, যুদ্ধের সময় অসাথে যুদ্ধ করা একজন কর্মী হিসাবে আমি এইটুকু মনে করি, 1971 সালে মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে কাউকে কোনো রকম কটূক্তি বা কোনো কথা বলার অধিকার বাংলাদেশের মানুষের আছে কিনা আমি বিশ্বাস করি না। কারণ বাংলাদেশের মানুষ 1971 সালে যারা মুক্তিযুদ্ধ দেখেছে, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীকে দেখেছে, তাদেরকেও মানুষ চিনে, তাদেরকেও জনগণ জানে। অতএব এই মুহূর্তে বাংলাদেশের একটি নির্বাচনের জন্য এই তত্ত্বাবধায়ক সরকার যখন প্রস্তুতি নিচ্ছে, একটি গ্রহণযোগ্য সরকার, সকলের সমর্থিত সরকার, তখনই এইসব অস্থিরতা সৃষ্টি করে নির্বাচনকে ব্যাহত করার একটা প্রচেষ্টা চলছে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হুঁশিয়ারি। জি, জয়নুল আবদিন ফারুক, অন্তর্বর্তী সরকারের সক্ষমতা ও নিরপেক্ষতা নিয়ে বিএনপি কেন প্রশ্ন তুলছে? না, সেই কথাটুকু এই জন্য বলা হচ্ছে, 11টা মাস পার হয়ে গেল, যে 1969 সাল 70 সালের আন্দোলনে 71 সালের স্বাধীনতা রূপ নিল। 16 বছরের আমাদের যে কষ্ট, আমাদের যে নির্যাতন, আমাদের যে আয়নাগর, আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে এত অত্যাচার অবিচার, আমাদের সেই 111 সরকারের অত্যাচার অবিচার, হাসিনা সরকারের অত্যাচার অবিচার, সকল কিছু সহ্য করে যে সকল আন্দোলন সংগ্রামকে আমরা জুলাই বিপ্লবের সমর্থন করেছি, সে কারণে এই দেশের এই সফলতা, সেই সফলতাকে ব্যাহত করার জন্য যে চেষ্টা চলছে। 11 মাস তো সময় দরকার নাই। চলমান রাজনৈতিক সংকটগুলো যারা তৈরি করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, হাসিনার বিচার করতে হবে, আওয়ামী অত্যাচারের বিচার করতে হবে। কিন্তু বাংলাদেশে যদি 1991 সালে এরশাদ বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আন্তরিকতার যে আন্দোলনে সমর্থন দিয়ে বাংলাদেশে মানুষের সাথে আন্দোলন করে এরশাদ বিদায় করেছেন, সেখানে শাহাবুদ্দিন সরকার যদি 3 মাসে
একটি নির্বাচন উপহার দিতে পারে, সেখানে এই সরকার সংস্কার অবশ্যই চলবে। জুলাই বিপ্লবের আন্দোলনের নেতৃবৃন্দ যারা আত্মহতি দিয়েছে তাদের সম্মান করে রেখে আমি এটুকু বলতে চাই, 11 মাস সময়ের প্রয়োজন হয় না। তাই নানা অজুহাত সৃষ্টি করার যে প্রয়াস চলছে, ধরুন সংসদ জনাব নির্বাচনের জয়নুল আগে। আবদিন ফারুক, আমাদের হাতে একেবারেই সময় নেই। আপনাকে অনেক ধন্যবাদ এত দূর থেকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য।